শেষ বাসটা চলে গেল নাকি? হ্যাঁ, এই রে, মনে হয় শেষ বাসটা চলে গেছে রে। তখন থেকে তোকে বলতেছি, ওরে কুসুম একটু পাশ আইলা, রাস যেন নজরবতী নতা। এবার কি হবে? তার সকালে আগে তার বাস নাই। এবার নাও এখানে সালাদ খাবে। এই ফাঁকা জায়গায় থাকতে হবে। থাকতে হবে, নাহলে মানুষ দুটো যাবে কোথায়? এই রাস্তার মধ্যে রাত কাটাইবো কি করে? হ্যাঁ, কাটাতে হবে। রাজপথে বাড়ি কোথায়? গ্রাম তো নিকটই না, এখান থেকে 5 কোষ রাস্তা। বিস্কুট 5 কোচ রাস্তা কি করে থাকবো? ওই আবার খাদে কেঁদে কি হবে? এখন যে উপায় হোক এই রাতটা এখানে কাটাতে হবে। ওই দেখি ওই খাবার কিছু আছে কিনা, দেখি মুড়ি তো নিয়েছিল, ওই মুড়ি যদি থাকে মুড়ি দিয়ে রাত কাটাতে হবে। এক্ষুনি যে তোমার সাথে আমার বাপ বিয়ে দিয়েছিল, কেন যে তুমি হালিম বাজারে গেছিলে? আরে দূর, সে এখন বিয়েটা এখন 20 বছর প্রায় হয়ে গেল, এখন ওসব কথা বলে লাভ দিয়ে আছে। হ্যাঁ, আর তাছাড়া আমার মতন এই পাত্র বাবা, হ্যাঁ, এই সদ্যমের পুণ্যের পর বুঝলি, হ্যাঁ, এই যে বয়স হয়েছে কেউ ধরতেই পারবে না। এখনো দেখলে মনে হবে যারা একেবারে নজর কাটতেই। হ্যাঁ, আরে বাবা, কেউ বলবে যে আমার বয়স 30 বছর? হ্যাঁ, 30 বছর বাপ তো বলেছিল। বয়সটা কত? তখন বলে এই 40 বছর। তখন বাপ বলে, বাপ ধর বয়সটা একটু বাড়িয়ে বলো। তখন তুমি বলে তাহলে পারেন 42 বছর। বাপ বললে ধরে আছি বাড়িয়ে যাও। তখন বলে তাহলে 45। বাপ বললে আরেকটু এগিয়ে যাও, বললে 47। তখন আমার বাপ ঠিক বুঝতে পেরেছে, মানে এবার সত্যিটা কাজ পেয়েছে। হ্যাঁ, তো বাপটা একটা ফটো ডিসিজিং বা কোথাকার, হ্যাঁ, নিজে কি চরিত্র নাও তো সবকিছু কোন নজরে দেখে। হ্যাঁ? তুমি আমাকে বাপকে গাল দিলে? হ্যাঁ, দেবো না, হ্যাঁ, চিটিং বাজ নয়। বিয়ের সময় বলেছিল একটা ঘুড়ি দেবো। ওটা আছে তোর বাপের দেওয়া ঘুড়ি? আর বিয়ে হয়ে গেল 15 বছর, তো আছে তোর বাপের দেওয়া ঘুড়ি? আমার বাপ কি মিথ্যা বলেছে? তুমিও তো মিথ্যা বলেছিলে। কি বলেছিল? হ্যাঁ, তখন তো বলেছিলে আমার 20 টাকা রুজ আর মাস গেলে 600 টাকা রোজগার। কোথায়? এখন তো দেখতে পাই 15 টাকা রুজ আর মাস গেলে 400 টাকা রোজগার। হ্যাঁ, হয় 17 টাকায় রুজ হয়। হ্যাঁ, তাহলে আমাকে 15 টাকা দাও কেনে? 5 টাকা মাইনাস করি। কি করো? মাইনাস করি, সেটি বুঝবি না, ওটা ইংরেজি কথা, সেটি বুঝবি না। কি একবারে গুরু মশাই এলেন, বুঝবে না? একটু বুঝিয়ে বলে দিই তোমার। টাকা পয়সা দিছে, মেয়েরা বেশ ভালোই বোঝে। 5 টাকার ওই মাল খাই। কি খাও? মাল খাই। ও তুই তো আবার মাল বুঝবি নি। মল বুঝিস? 5 টাকার মাল খাই, বুঝিস? সে তো আমার বাবাও খায়। সে তো 5 টাকা লাগে না, সে তো 2 টাকা লাগে। আরে বাবা, তোর বাপ তো চোলাই খা, আমি বিলাইতি খাই, বুঝিস? আমার একটা পিস্তিজ আছে। হ্যাঁ, কি খাও? বিলাইতি খাই, বুঝলি? ও তুই তো তুমি 5 টাকার মদ খাও বাবা। তুমি ও কাজ সাথে বেরিয়েছিলে। আমার কাঁদে রে বলে বাবা, ওই 5 টাকার ওই বিলাইতি খাই না, 5 টাকা চুল্লু খাই। চুল্লু। তুমি 5 টাকার চুল্লু খাও? কি না মদের নাম রে বাবা, চুল্লু ভালো নামে মদের আবার ভালো না মরে শালা। যাই খাই, নেশা হলি তো নাকি? হ্যাঁ, আমি বাড়িতে উপর যাবো আর তুমি মদ খাবে 5 টাকার। আরে কাঁদে সেই শালা, এক মিনিট ছুড়ে মানে চুপ কর না। এই বিয়ে কুসুম, তুই একটা ছেলে চাইছিলি না, বাচ্চা চাইছিলি? বস সেটা ছেলেছে জানিস তো? হ্যাঁ, তুই জানিস তো আমাদের একটা বাচ্চা হবে, বুঝলি? হ্যাঁ, সেই গোল গাল আমাদের উঠোনে করে ঘুরে বেড়াবে। হ্যাঁ, তোর মা বলবে, আমাকে বাপ বলবে, হ্যাঁ, আমি রাখিস, আমি না ভালো করে লেখাপড়া শেখাবো, আমাদের মতো জন্ম চাষা করবো না রে। হ্যাঁ, সে অফিসে চাকরি পাবে, সে মাইনের টাকা আমাদের হাতে তুলে দেবে। আমাদের আর কোনো দুঃখ থাকবে না, জানিস তো? আমাদের আর কোনো দুঃখ থাকবে না। সেই যে গ্রাম ছাড়লাম, আমার কপাল পড়লো। গ্রাম আমার ধান ছিল, জমি ছিল, কত কি ছিল, কিন্তু ওই শালা চৌধুরী মশাই বললে যে ওরে ওই জসিমুদ্দিনের ঘরে জসিমুদ্দিনের ঘরে চালে আগুন না লাগালে টিকতে পারবি না। আসলে দুজনকে পড়াশোনা করে, গ্রাম ছাড়া করে আমাদের আসল কাজটা হাসিল করেছি। হ্যাঁ, দেখি গ্রামে তো যাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমার ছেলে আছে,
হ্যাঁ, ওর ছেলে আমার ওর মতো হবে কিনা কে জানে। না গো না, চৌধুরী মশাই তখন বেঁচে নেই। সব সময় কি তার ছেলে কি বাপের মতো হয় গো, সে তোমার ভয় নেই গো। আরে না না, তোর বাবারের তো ছেলে আছে, সে 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 তোর তোর ভাই কি ভালো হয়েছে, সে তো দেখেই যাবে। আহ! হ্যাঁ। আমার বাপ মদ খায়, কিন্তু আমার ভাই তো মদ কি জিনিস তাই জানে না। মদ কি জিনিস? জ্যান্ত ঠাকুর। মদ কি জিনিস তাই জানে না, সালা কি একটুটাই খাই কিনা কে জানে। দেখো, আমার দাদা দেবতা, একবারে খাঁটি সোনা। সালা খাটি সোনা ভেতরে সালা খাদ আছে। এই, আমার দাদাকে গাল দিয়ে, আমার দাদা খাঁটি সোনা বলছি না। আবার আয় আয় শোন না, শোন না, বল এই তোর শরীরটা খারাপ লাগছে, বস 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 বস, কেন না এদিকে আসছি ভাই, শেষ বাসটা চলে গেছে না। কখন চলে গেছে? আরে কি বিপদে পড়লো, শহর তো এখানে নাই, গ্রামও এখানে নাই। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। আমার একদম কি যেন বয়স্ক মতন এদিকে আসছে, এদিকে আসছে দেখি। দাদা নাকি বাস করে না? দাদারা কি বাস পান নাই? না পাই নাই। বলছি দাদারা কি শেষ বাসটার জন্য অপেক্ষা করছে? হ্যাঁ করছি তো। এই আমিও তাই, কি বুঝেছেন? বললেন? হ্যাঁ, বলছি আমিও তাই। আমিও তাই, ওই শেষ বাসটার জন্যই অপেক্ষা করছিল। বাস তো সেই কাল সকালে ছাড়া। বলছি বাস তো সেই কাল সকালবেলা আসবে, হ্যাঁ বাস তো সেই কাল সকালে আসবে। রাস্তা তো এখানেই ঝুলবে। তাহলে রাতটা তো সেই এখানেই গুজার দিতে হবে। হ্যাঁ, তার যাবো কোথায়? হ্যাঁ, ভালোই হলো, বলুন। একটা দোষর হলো। একটা দোষর পাওয়া গেল। কি বললেন? আপনাদের সাথে গল্প গুজব, এই বলছি আপনাদের সাথেই বরং গল্প গুজব করে রাতটা কাটিয়ে দেবো। জায়গাটা বড় নির্জন। জায়গাটা বড় নির্জন। বাসের সময় ছাড়া, সময় বাসের সময় ছাড়া একটা লোককেও দেখা যায় না। একটা লোকজনকেও দেখা যায়, দেখতে পাচ্ছি না। আপনারা যাবেন কোথায়? তা আপনারা যাবেন কোথায়? এই সাবধান, কিছু কথা ফাঁস করে না বলে দিচ্ছি। হ্যাঁ, যাবো মানে একটু ওই দিকটা, ওই দিকটা, ওই দিকটা। জায়গাটার নাম কি? তা জায়গাটার নামটা কি? সেই খবর আপনার দিতে হবে। আরে সে খবর আপনার দরকার কি? কোথাকার পঞ্চায়েত প্রধান এসেছেন, ওনাকে সব খবর বলতে হবে। যাবো মানে ওই দিকটা। হ্যাঁ, যাবো যেখানে পারবো যাবো, ভালো জায়গা না বুঝলে যেখানে পারবো নেমে যাবো। বললেন বলে বোধ হচ্ছে, কিছু বলেন, বললেন বলে বোধ হচ্ছে। না, বললেন বলে বলছি। কিছু বলেন না, কিছু বলেন। যা যা যা। বলছি আপনাদের যাওয়ার গতি কতদূর? না, আমি বলছি যে আপনাদের যাওয়ার গতি কতদূর? গতিক নেই, যেখানে ভালো বুঝবো সেখানে যাবো, নাহলে যেখানে ভালো বুঝবো না সেখানে নেমে পড়বো। যা। সে কি? সে কি? সে কি কথা? যাওয়ার গন্তব্য না। যাওয়ার কোনো গন্তব্য নেই? শরীর খারাপ করছে, শরীর খারাপ করছে। তেমন আমি একটু পানি নিয়ে আসছি। পানি নিয়ে আসি। এই কুসুম, এটা আমি চিনেছি কুসুম। হ্যাঁ, জসিমউদ্দিন। হ্যাঁ, হালিমদের পাশের বাড়ি। ওই নতুন সরু রাস্তা দিয়ে যেতে হয়, ওই নদীর পাশ দিয়ে রাস্তা, ওকে আমি চিনেছি কুসুম। ওই জসিমউদ্দিন, ও আমার ক্ষেত্রে আগুন লাগিয়েছিল। ওই যে জমিদার বললে, কাতি কাতি, ও তো জমি পুড়িয়ে দিয়েছে, আমার জমিতে এক জমি ভরা ধান ছিল। ওরে ওরে গুরু, সে তোকে কি বলবো, চারিদিকে আগুন জ্বলছে। ছুটে গেলাম জমিদারের কাছে। জমিদারকে গিয়ে বললাম, দেখুন জমিদার বাবু কি করেছে, জসিমউদ্দিন কি করেছে, আমার জমিতে আগুন লাগিয়ে দিয়েছে, আমার সোনার মতো ধান পুড়ে শেষ হয়ে গেছে। তখন জমিদার বললো, কাতে তুই ওর ঘরের চালা আগুন লাগিয়ে দে, ঘরের চালা আগুন লাগিয়ে দে, আগুন লাগিয়ে দে। হ্যাঁ দিলাম, কি করবো, সব সময় তো মাথার মধ্যে ঘুরতে থাকলো। ওরে কাটি, আগুন লাগা, নাহলে টিকতে পারবি না। তারপর সেই যে গ্রাম ছাড়লাম, তারপর ঘুরেছি, চারিদিকে ঘুরেছি, কত কাজ করেছি। তারপর তো তোর সঙ্গে দেখা। তারপর মনে হলো যে না, ঘরে ফিরে যায়। কিন্তু এই, ও তো ঘরে ফিরে যাচ্ছে, ও আমার জন্মশত্রু, ওকে আমি ছাড়বো না। ওকে আমি যখন পেয়েছি, ওকে আমি ছাড়বো না। হ্যাঁ, আমি খুন করে ফেলবো, বুঝতে পেরেছিস? আমার জন্মশত্রু। হ্যাঁ, শুনেছি নাকি কোথায় ছিল,
20 বছর বাদে ও আমার মতো ঘরে ফিরছে, একই জায়গায় যাচ্ছি। না, না, ও ওর সঙ্গে অন্যায় করবো না, অনেক অন্যায় আমরা করেছি, অনেক অন্যায় করেছি। আর না, আর না, নিজেদের নিজেদের রেষারেষি করে আমরা নিজেদের দুজনে দুজনকে শেষ করেছি। হ্যাঁ, আর এই জমিদার বাবু আমাদের কায়দা করে গ্রাম ছাড়া করে নিয়ে আমাদের সমস্ত সম্পত্তি ভাগ সমস্ত লুটে নিয়েছে। তখন কি জানতুম আমরা নিজেদের মধ্যে মারামারি করে বলেছি? তখন কি আমরা জানতুম যে আসল আসল বদমাইশ, আসল বদমাইশ এই চৌধুরী মশাই? কি হলো রে? কি হলো রে? হ্যাঁ? হ্যাঁ? শরীরটা শরীরটা একটু খারাপ লাগছে। খারাপ লাগছে? জল না, জল। এই তোর তোর বমি হচ্ছে? আমার মনে হচ্ছে জানিস তুই মা হাতে চলেছিস। কুসুম, ওরে ওরে কি বাজানোস, তুই মা হাতে চলেছিস। কোন কোন সন্ন্যাসী বলেছিল যে তোর তোর বাচ্চা হবে না? সে ভুল বলেছিল, ঠক সন্ন্যাসী। কুসুম কুসুম, একটু শরীরটা ঠিক করে নে। হ্যাঁ, ওই সূর্য উঠছে, ভোর হয়ে আসছে, আর দেরি করবো না। এবার বোধহয় বাস আসার সময় হয়ে গেছে। চল চল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরি। হ্যাঁ, চল চল, দাঁড়া, তোর শরীরটা খারাপ, আস্তে আস্তে চল। আমরা 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 ঘরে ফিরে যাই। হ্যাঁ চল, আমরা ঘরে ফিরে যাই। চল চল চল। আমি তো এত কিছু জানতাম না। আমার বাবা বলল, কুসুম তোর বিয়ের বয়স হয়েছে, বিয়ে কর। আমিও রাজি হয়ে গেলাম। আমি বিয়ের স্বপ্ন দেখলাম। তারপর আমার মাটা সংসারের জন্য কি কষ্টই না করেছে। মাটার কপালে কোনোদিন সুখ ছিল না। আবার আমার মাটা সংসারটার জন্য বড্ড কষ্ট করে সংসারটা চালাতো। লোকের বাড়িতে বাসন মাজার কাজ করত। মাত্র 24 বছর বয়সে আর একটা সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যায়। বাপটা তো মানুষ ছিল না, দিন রাত মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকতো। মাঝে মাঝে মা যদি দু একটা কথা বলতো তাহলে মাকে মারধর করতো। সেবার দুর্গা পুজোর 2 দিন আগে বেহুশ হয়ে মদ খেয়ে বাবা বাড়ি এলো। মাকে দুটো ভালো মন্দ কথা বললো। মাকে খুব মারলো। মাকে এমন মারলো, ঠেলে ফেলে দিল। মা মেঝে লুটিয়ে পড়লো। তারপর কি যন্ত্রণা! কাটা ছাগলের মতো ছটফট করতে লাগলো। মেঝেটা একবারে রক্তে ভেসে গেল। ওই কষ্টেই মাটা মরে গেল। চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। চল চল চল, আমরা ঘরে ফিরে যাই। চল চল, আমরা ঘরে ফিরে যাই। চল।